আর এক ভাই প্রশ্ন করেছেন, উনি কোরআন থেকে জানতে চান, উনি নামাজ পড়বেন, নামাজকে ভালোবাসেন, তবে ওনার আবদার হলো নামাজ যে কোরআনে আছে এটা আমাকে দেখাতে হবে। এজন্য হয়তো 5-7 মিনিট শুধু কোরআন থেকে আলোচনা হবে, হাদিসের কথাও বলা হবে না। আমার ওই ভাই বলছেন যদি কোরআনে থাকে তো আমি নামাজ পড়ব, কিন্তু কোরআন থেকে আমাকে দেখাতে হবে। নামাজ কোরআনের কোথাও লেখা নাই। এই কথা যেই ভাই আমাকে প্রশ্ন করেছেন আমিও তার সাথে একমত। আমার ভাই, রোজা আমরা রাখি কি রাখি না? ওই ভাইকে প্রশ্ন করলাম, তিনিও রোজা রাখেন। আমি আমার ভাইকে বলতে চাই, ভাই আপনি তো রোজা রাখেন, নামাজ পড়েন না, কারণ নামাজ কোরআনে নাই, আপনি রোজা রাখেন। আমাকে কোরআনের কোথাও দেখাইতে পারবেন যে কোরআনে লেখা আছে রোজা? তাহলে আমার একটা ভুল বুঝাবুঝি, রোজা শব্দটাও কোরআনের কোথাও নাই। তাহলে বলবেন হুজুর তা আমি কি ভুলের মধ্যে আছি? না, আপনি ভুল পথে নাই, আপনাকে কেউ ভুল বুঝাইছে। যারা মানুষকে ভুল বুঝায় আল্লাহ তাদেরকে সঠিক বুঝাবার তৌফিক দান করে, আমিন। আমার ভাই, তাহলে কোরআনুল কারীমের মধ্যে রোজার কথাও নাই। এখন আপনাকে আমাকে ছোট্ট করে বুঝতে হবে, কিছু মানুষ আপনাকে আমাকে ধোঁকা দিতে চায়, নিজেকে পণ্ডিত বলে নিজেকে মূর্খ বানায় দেয়, এটা তার খবর নাই। রোজা শব্দটা হলো উর্দু অথবা ফার্সি। আর আমাদের এই দেশে কোনো এক সময় পাকিস্তানের লোক বসবাস করতেন, মিলজিলি বসবাস হইতো, হিন্দি ভাষা উর্দু ভাষা আমাদের এই দেশে চলতো। এজন্য হিন্দি আর উর্দু ফার্সি থেকে আমরাও এখন এই দেশে রমজান কোরআনে আসছে, রোজা কোরআনে নাই, আমরা এটাকে রোজা বলতেছি। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। রোজার কথা তিনি বলেন নাই। রোজা হলো বাংলা, আরবি, ফার্সি ভাষায় ব্যবহার করা হয়। এখন এই শব্দ কোরআন হলো আরবি, কোরআনে যদি আমি বাংলা তালাশ করি পাওয়া যাবে? তাহলে তো আমি একটা বোকা, কারণ কোরআন তো আরবি ভাষায় লেখা হয়েছে। যেই ভাই এই কোরআনে, আল্লাহর এই কোরআনে যেই ভাই রোজা তালাশ করবে, কিয়ামত পর্যন্ত তালাশ করলে রোজা পাওয়া যাবে না, কারণ রোজা হলো উর্দু শব্দ। যেহেতু এটা আমার বুঝে আসছে। দ্বিতীয় শব্দ হলো নামাজ, এটাও উর্দু আর ফার্সি শব্দ। কোরআন কি উর্দুতে লেখা না আরবিতে লেখা? আওয়াজ করে বলেন, আরবিতে লেখা। কোরআন কি ফার্সিতে লেখা না আরবিতে লেখা? তাহলে যারা আর ইংলিশে কথা বলে ওরা তো আল্লাহকে গড বলে, গড। এখন ওরা যদি বলে কোরআনের কোথাও গড লেখা নাই, আমরা গডকে মানি না, তাহলে তারাও ভুল পথে আছে। আমার ভাই, এই কোরআনের কোথাও নামাজের কথা লেখা নেই। নামাজ শব্দটা হলো ফার্সি উর্দু। তাহলে যেহেতু কোরআন আরবি, আমাকে আরবি ভাষায় তালাশ করতে হবে। এই কোরআনে নামাজের আরবি হলো সলাত। সলাত শব্দটা একবার না দুইবার না, আল্লাহ তাআলা এই নামাজের কথা যেটা আমরা সলাত বলি, এই সলাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে একবার না দুইবার না 10 বার না 20 বার না 50 বার না 60 বার না, প্রায় 82 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন হুজুর বুঝলাম নামাজে সলাতের কথা বলেছে, তো সলাত যে 5 বার পড়তে হয় এর কি দলিল আছে? আমাকে কোরআন থেকে বলবেন, হাদিস থেকে বলবেন না। এটা হলো আমার ভাইয়ের দিলের একটা তামান্না। আহারে মুসলমান, সলাত তো এমন এক ইবাদত। হজ আল্লাহ তাআলা দুনিয়াতে আয়াত নাজিল করেছেন ফেরেশতার মাধ্যমে। জাকাত ফেরেশতা নিয়ে আসছে, ও নবী আপনি জাকাত আদায় করেন, এই হলে জাকাত ফরজ হয়। কোরবানি, ও নবী এই কাজ হলো কোরবানি ওয়াজিব হয়, আপনি কোরবানি করেন। কিন্তু আল্লাহ তাআলা নামাজটা কি এতই ভালোবাসেন, নবীজিকে নামাজ দেওয়ার জন্য কোনো মাধ্যম তিনি রাখেন নাই। আল্লাহ তাআলা নিজ কুদরতে আমার নবীকে মেআরাজ করায়া আকাশে নিয়া আল্লাহ তাআলা সরাসরি বললেন, নবী আমি আপনাকে নামাজের হাদিয়া দিলাম। এত গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত থেকে আপনাকে আমাকে দূরে সরাবার জন্য এক চক্রান্ত চলতেছে। কোরআনের কোথাও নামাজের কথা নাই। আমিও তো বললাম নামাজের কথা নাই, সলাতের কথা আছে। আমরা যে খাবার খাই, খাবার ইফতার করি, ইফতার কোথাও তো ইফতারের কথা আরবিতে লেখা নাই কোরআনে। তাহলে এই ধোঁকা থেকে বাঁচতে হলে আপনাকে ইসলামের পুরোপুরি জ্ঞান লাগবে। কোরআনে আল্লাহ তাআলা 82 বার সলাতের কথা বলছেন।
আর আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন, নবী নামাজ যেহেতু আমার খুব প্রিয় ইবাদত, আপনি আপনার উম্মতকে জানায় দিবেন আমি মৃত্যুর পরে ময়দানে মাহশরে সর্বপ্রথম আমি আপনার উম্মতের কাছ থেকে, আমার বান্দার কাছ থেকে নামাজের হিসাব নিব। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী আবু হুরায়রা বললেন, নবীজি বর্ণনা করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। শুধু প্রথম হিসাব নেবেন, জিনিসটা এরকম না। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, দুনিয়ার মানুষেরা খুব ভালো করে শোনো, আমার নবী বলেছেন যার নামাজটা ঠিক হয়ে যাবে আল্লাহ তাআলা তার সব আমলকে শুদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। পৃথিবীর সবচেয়ে কঠিন ইবাদত হলো নামাজ পড়া। কারণ হজ জীবনে একবার, কোরবানি বৎসরে একবার, তাও টাকা থাকলে। হজ বৎসরে একবার না, জীবনে একবার, তাও টাকা থাকলে। রোজা সুস্থ থাকলে বৎসরে একবার আসে, কিন্তু নামাজ দৈনিক 5 বার আসে। কঠিন এক ইবাদত। রোজার জন্য খাবার হালাল, নিয়ত সহি, ওকে হয়ে গেছে। হজের জন্য টাকা ঠিক আছে, নিয়ত সহি, কবুল হয়ে গেছে। কোরবানি টাকা সহি, নিয়ত সহি, কবুল হয়ে গেছে। আর নামাজের মধ্যে শুধু নিয়ত সহি থাকলেই চলে না, নামাজের বাহিরে ভিতরে 13টা ফরজ, 14টা ওয়াজিব, 12টা সুন্নত মুআক্কাদা, এরপরে খাবার হালাল হওয়া, এরপরে নিয়ত সহি হওয়া, কত শর্ত লাগায় দিছে। নামাজটা কবুল হওয়া অনেক কঠিন ব্যাপার। এজন্য আল্লাহ তাআলা তার কোরআনে বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা এই নামাজকে দিল থেকে আদায় করার তৌফিক দান করে, আমিন। আমার ভাই, তাহলে নামাজ আল্লাহ তাআলা মেরাজে নিয়ে নিজে নবীকে সরাসরি দিলেন। এই নামাজ 5 ওয়াক্ত আপনি আমি মানতে রাজি না। যে আয়াতগুলো বলবো, আয়াতগুলো পারলে নোট করে নেন, অথবা আমাদের এখানে যে মিডিয়া আসছে এই মিডিয়া থেকেও আপনারা পাবেন। একটা আয়াতের মধ্যে, 2টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের কথা বলছেন। 2টা আয়াতের মধ্যে। সূরার নাম হলো সূরাতুর রুম, আয়াত নম্বর হলো 17 এবং 18। এই 2 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের কথা বলছেন। এখন আপনাকে কোরআন তো বুঝতে হবে নাকি? এক অন্ধলোক বাবুবাজার আসছে, কথার কথা, অন্ধলোক। উনি বাবুবাজার এই আসার পরে, অথবা কোনো এক অন্ধ ব্যক্তি হাতির সুর ধরছে, হাতির সুর ধরার পরে সে বর্ণনা দিতেছে, হাতি তো দেখতে এরকম। কিরকম? হাতি তো দেখতে বাঁকা। আসলে হাতি দেখতে বাঁকা, তো যে যেমন জান ওরকমই তো ব্যাখ্যা করবে। এজন্য আমার ভাই, কোরআন বুঝতে হবে। এত সহজ না কোরআন বোঝা। কোরআন বোঝার জন্য 16টা ইলমের দরকার হয়। আমরা তো বাংলা তরজমা দেখেই বলে দিই যে কোরআন এটা আছে এটা নাই। তাহলে আসেন মূল আলোচনায় যাই। সূরাতুর রুম 17 নম্বর আয়াত এবং 18 নম্বর আয়াত, এই 2 আয়াতে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। নামাজ হলো আল্লাহর প্রশংসা। নামাজ কি? আল্লাহর প্রশংসা, আল্লাহকে স্মরণ করা। তাহলে দেখেন কি বলেন, ফাসুবহানাল্লাহি, তোমরা আল্লাহ তাআলার প্রশংসা করো, হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন। তুমসুন শব্দের অর্থ হলো সন্ধ্যাবেলা। তোমরা সন্ধ্যাবেলায় আল্লাহ তাআলার প্রশংসা করো। এই তুমসুন দ্বারা উদ্দেশ্য হলো সন্ধ্যার বেলা, অর্থাৎ মাগরিব এবং এশারের নামাজ। এখানে তুমসুন শব্দ দ্বারা আমরা এই 2 ওয়াক্ত নামাজ পাইলাম। কারণ সন্ধ্যা হইলে মাগরিব পড়ি, এর একটু পরে এশারের নামাজ পড়ি, 1 ঘন্টা পরে এশারের নামাজ রক্ত হয়ে যায়। তাহলে মাগরিবের নামাজের সাথে সাথে এশারের নামাজ আমরা পেয়ে গেলাম। ওয়াহিনা তুসবিহুন, তুসবিহুন মানে সকাল সকাল, অর্থাৎ ফজরের নামাজ। আমরা সকালে ফজরের নামাজটা আদায় করি। তাহলে প্রথমে এই আয়াতের মধ্যে 3 ওয়াক্ত নামাজ পাইলাম, মাগরিব, এশা, ফজর, অর্থাৎ রাত্রের নামাজগুলো আমরা পেয়ে গেলাম। অন্ধকার থাকতে থাকতে যে নামাজটা পড়ি, এই 3 ওয়াক্তের নামাজ পেয়ে গেলাম। এখন আমাদের বাকি আছে জোহরের নামাজ আর আসরের নামাজ। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, প্রশংসা আসমান এবং জমিতে কার জন্যে? কখন করবে এটা আবার বললেন, ওয়া আশিয়াও ওয়া হিনা তুযহিরুন। আশিয়ান শব্দের অর্থ হলো বিকেলবেলা। আর বিকেলে আমরা কোন নামাজ পড়ি? আসরের নামাজ পড়ি। এরপর ওয়া হিনা তুযহিরুন, অর্থাৎ দুপুর। দুপুরের বেলা আমরা কোন নামাজ পড়ি? জোহরের নামাজ। তাহলে 18 নম্বর আয়াতের দ্বারা পাইলাম জোহর আর আসর।
আর 17 নম্বর আয়াতের দ্বারা পাইলাম মাগরিব এশা ফজর, এই 2 আয়াতেই 5 ওয়াক্ত নামাজ পাওয়া গেছে। আর অনেকগুলো আয়াত আছে এখানে। সূরাত বানী ইসরাঈলের 78 নম্বর আয়াত, এখানেও এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। আকিমিস সালাহ, তোমরা নামাজকে কায়েম করো। কখন? লিদুলুক শামসি, দুলুক শব্দের অর্থ হলো ঢলে যাওয়া, আর শামসুন অর্থ সূর্য। যখন সূর্য ঢলে যায় তখন তোমরা নামাজ পড়ো। তো সূর্য এই থাকলে নামাজ হবে না, একটু বাঁকা হইলে আমরা কোন নামাজ পড়ি? জোহরের নামাজ পড়ি। তাহলে দুলুক শামসি ইলা গসাকিল লাইল, গসাকুন শব্দের অর্থ হলো অন্ধকার, আর লাইলুন শব্দের অর্থ হলো রাত্র। তোমরা রাতের অন্ধকার পর্যন্ত নামাজ পড়তে থাকো। তাহলে রাতের অন্ধকার, সূর্য হেলে যাওয়ার পরে নামাজ পড়ার কথা বলা হয়েছে। সূর্য হেলে যাওয়ার থেকে রাত্র অন্ধকার হওয়া পর্যন্ত তোমরা নামাজ পড়তে থাকো। সূর্য হেলে যাওয়ার পরে 1 নম্বর নামাজ হলো জোহর, আর একটু হেলে গেলে পড়তে হয় আসর, এরপর অন্ধকার হয়ে গেলে পড়তে হয় মাগরিব, এরপরে এশা। ওয়াকুরআন আল ফাজর, ওলামায়ে কেরাম বলেন কোরআনুল ফাজর দ্বারা উদ্দেশ্য হলো ফজরের নামাজ। এই আয়াতে কারিমার মধ্যেও 5 ওয়াক্ত নামাজের কথা পাওয়া গেল। এই আয়াতের মধ্যে কয়েকটা পাওয়া গেল, 5 ওয়াক্ত পাওয়া গেল। এখন কথা হলো, আপনি যদি না মানেন, আপনি যদি না মানেন আমাদের তো কিছু করার নাই। দাওয়াত দেওয়ার জিম্মাদারি আমাদের, আমরা দাওয়াত দিয়ে দিলাম। এখন মানার জিম্মাদারি হলো আপনাদের। আরও অনেকগুলো আয়াত আমি লিখে নিয়ে আসছিলাম, যেহেতু কোরবানির সম্পর্কে আলোচনা চলতেছে, এজন্য এই পর্যন্তই। যদি আপনার মানার নিয়ত থাকে বা আমল করার নিয়ত থাকে আপনি আমল করবেন, আর যদি ঠেকারের নিয়ত থাকে তো আপনি ঠেকায় দিবেন। বিচার মানি, তাল গাছ বিচার না করে দেওয়া গেল, কাউ বিচার তো মানি। তাহলে তাল গাছ ছেড়ে দাও, বলে না বিচার তো মানি ঠিক, তাল গাছ আমার। দলিল আদিল্লা দিয়ে দিলাম, এখন মানা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এটাও মনে রাখতে হবে, কোরআনের কথা মানার জন্য ওরকম কপাল থাকা চাই। হেদায়েত কপালে না থাকলে কোরআন শরীফ ভিজায়া পানি খাওয়াইলেও কাজ হবে না। হেদায়েত কপালে থাকতে হবে। আমার মতো নামটোমাটো ছোট মানুষের কথায় আপনার কি হেদায়েত আসবে যদি মালিক তকদিরে না রাখে? যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ মাখলুক বানায়া, সমস্ত মানুষের সর্দার বানায়া, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নবী দাওয়াত দিলেন একবার দুইবার না, প্রায় 950 বারের উপরে। আবু জাহেলের কাছে গেলেন আমার নবী, কি আবু জাহেল কালিমা পড়ছে? কথা বলেন। তাহলে কালিমা পড়তে কি লাগে বলেন? আওয়াজ করে বলেন, কপাল লাগে। আপনি না বুঝেন মনে করতে হবে আপনার কপালে হেদায়েত নাই, আপনার কপালে হেদায়েত নাই। হেদায়েত থাকলে অবশ্যই আপনি বুঝতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন থেকে নেয়া 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো সুন্নত তরিকায় পড়বার তৌফিক দান করে, আমিন। আবার ওই ভাই অস্বীকার করছেন কোরবানির কথাও বলে দিলাম। সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরা ইন্না আতাইনা বললে আপনারা সহজে চিনবেন। এই সূরা ইন্না আতাইনা কাল কাউসার, এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন তোমরা নামাজও পড়ো, তোমরা কোরবানিও করো। এখানে নামাজেরও দলিল পাইলাম, কোরবানিরও দলিল পাইলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এজন্য আল্লাহর কাছ থেকে আমলের তৌফিক চেয়ে নেওয়া।